রাজস্থান উত্তর পশ্চিম ভারতের সবচেয়ে দীর্ঘতম আর সপ্তম জনবহুল রাজ্য। এটির আয়তন প্রায় 3,42,000 বর্গ কিলোমিটার, যা ভারতবর্ষের 10% ভৌগোলিক অংশ নিয়ে আছে। ভারতবর্ষের উত্তর পশ্চিমে থর মরুভূমি অবস্থিত, যা পাকিস্তানের সঙ্গে অন্তঃরাষ্ট্রীয় সীমা যুক্ত প্রায় 1,540 কিলোমিটার সীমা শেয়ার করে, যা পাকিস্তানের পাঞ্জাব আর সিন্ধু প্রান্তের সঙ্গে যুক্ত। রাজস্থানের রাজধানী জয়পুর। এটি গঠন করা হয়েছিল 1949 সালে 30শে মার্চ, প্রায় 76 বছর আগে। এই রাজ্যের প্রায় 41টির জেলা আছে। এই রাজ্যের মানুষদের বলা হয় রাজস্থানী। রাজস্থান কথাটি এসেছে আজ থেকে প্রায় 850 বছর আগে এখানের যে ধনী পরিবারের রাজা ছিলেন রাজপুতান নাম থেকে। রাজস্থানের সাংস্কৃতিক আর কালচার, লোকগীতি অনেকটাই ভারতবর্ষের রাজ্যের থেকে আলাদা। এখানকার মানুষদের পোশাক আশাক আর জুয়েলারি আলাদা মানুষের কাছে একটা আকৃষ্ট করে। এখানকার প্রধান পশু হলো ক্যামেল বা ওট। রাজস্থান পুরো রাজ্যটা প্রায় 90%ই মরুভূমি, আর তার মধ্যে প্রায় 70%তে মানুষ বসবাস করে। এই মরুভূমি বা ডেজার্টের উপরই তাদের বসবাস করতে হয়। এখানকার জলবায়ু একটা পরিবর্তন যেন মানুষের কাছে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এখানে শীতকালে প্রায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যায়, আর গ্রীষ্মকালে কোনো কোনো জায়গায় 55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়। এই রাজ্যটি উত্তর পশ্চিমে পাকিস্তানের সঙ্গে প্রায় 1550 কিলোমিটার বর্ডার শেয়ার করে, যেটার নাম ছিল জয়সালমীর আর গুজরাটের কাছরান। কিন্তু এই সমস্ত মানুষদের দেখলে বোঝাই যায় না যে এদের জীবন কতটা কঠিন। পানীয় জলের ব্যবস্থা এখনও পর্যন্ত সঠিক হয়ে ওঠেনি। বর্তমানে সরকার এখানকার জলের ব্যবস্থা করেছে, বাট কিছু কিছু জায়গা দূরে দূরে মরুভূমির ওপরে অবস্থিত ছোট ছোট গ্রাম, আর সেই গ্রামের পানীয় জলের ব্যবস্থা এখনও পৌঁছায়নি। এখানকার লোকগীত আর সঙ্গীত পুরো ভারতবর্ষ থেকে আলাদা। এদের পোশাক দেখলেই বোঝা যায়। যে এই রাজস্থানের মানুষ এখানকার অন্য রাজ্যের মতন বিভিন্ন জায়গা থেকে ক্রীড়া প্রতিযোগিতার মানুষরা ভাগ নিতে আসে। এই শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে এরা এই বালির উপরেই তাদের সমস্ত আনন্দ উপভোগ করে থাকে। আমি পৌঁছে গিয়েছি জয়সালমীর রেলওয়ে স্টেশনে সকাল 10:50 জয়সালমীর রেলওয়ে স্টেশন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আধুনিকতার অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তাই জয়সালমীর রেলওয়ে স্টেশন আজ থেকে প্রায় 10 বছর আগে এসেছিলাম, কিন্তু এখন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। জয়সালমীর রেলওয়ে স্টেশনের বাইরে যখনই আসবে তুমি এই ধরনের একটা সুন্দর দৃশ্য দেখতে পাবে। জয়সালমীরের যে ফোর্ট আছে সেই ফোর্টের কালারেই এই জয়সালমীর রেলওয়ে স্টেশন বানানো হয়েছে। খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে তুমি লোকাল ট্যাক্সি, লোকাল অটো ধরে এখানে হোটেলের কাছে চলে যেতে পারবে। কারণ আমি পৌঁছে গিয়েছি একদম আর্লি মর্নিংয়ে 10টা সাড়ে 10টার মধ্যে। তাই এখান থেকে আমি 500 মিটার দূরেই আমার হোটেল। তাই এই হোটেলে যাওয়ার জন্যে আমি পায়ে হেঁটেই এগোতে থাকলাম। জয়সালমীর এমন একটা ট্যুরিস্ট স্পট যেটা ভারতবর্ষের সব জায়গা থেকে এখানে মানুষ আসে, কারণ 2013 সালে জয়সালমীর ফোর্টকে ইউএনএসসি হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়। জয়সালমীর ফোর্ট ভারতবর্ষের এমন এক ফোর্ট যা মানুষ বসবাস করে। আজ থেকে প্রায় 850 বছর আগে 1156 সালে রাও জসওয়াল
প্রথম তিনি এই ফোর্ট নির্মাণ করেন। এই ফোর্টে 4500 মানুষ বসবাস করে। প্রায় 500 বাড়ি আছে বর্তমানে। এই ফোর্টের মধ্যে প্রচুর পরিমাণে দোকান, রেস্টুরেন্ট, হোটেল, এমনকি ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে ফেলেছে। এই ফোর্ট দিনের বেলা যত না সুন্দর দেখতে, রাতের বেলা আরও বেশি সুন্দর হয়। কারণ এই ফোর্টের ইয়েলো বেলে পাথর দিয়ে তৈরি এই ফোর্ট, সূর্যের আলো পড়লে আলাদা আলাদা রিফ্লেকশান তৈরি হয়। আর রাতের বেলা এটাকে দেখতে অনেকটা সোনার কেল্লার মতো লাগে, তাই অনেক মানুষজন একে সোনার কেল্লা আখ্যা দিয়েছে। জয়সালমীরের ফোর্ট সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এটা ভেতরে যাওয়ার জন্যে কোনো টিকিট লাগে না, কিন্তু এর ভেতরে কিছু মিউজিয়াম আছে, সেখানে যাওয়ার জন্যে 200 টাকা এন্ট্রি ফিস লাগে, আর ফরেনারদের ক্ষেত্রে 500 টাকা লাগে। এই ফোর্টে আর্কিটেকচার আর সুন্দর ডিজাইনের জন্য আজও মানুষ দূর দূর থেকে দেখতে আসে। এই ফোর্টের মধ্যে রয়েছে প্রায় 850 বছর আগের তৈরি জৈন মন্দির, আর এই ফোর্টের মধ্যে রয়েছে মহল, রেস্টুরেন্ট, শপিং মল। আর এই ফোর্টের ভেতরে অনেক এই ধরনের অলিগলি দেখতে পাওয়া যায়, আর তার মধ্যেই বিক্রি হয় বিভিন্ন ধরনের এখানকার হ্যান্ড ডিজাইন, আর্কিটেকচার, সালোয়ার কামিজ এবং বিভিন্ন ধরনের ব্যাগ। আর এই ফোর্টের মধ্যে সবচেয়ে বেশি জিনিস বিক্রি হয় রাজস্থানের ট্র্যাডিশনাল জিনিস। রাজস্থানের ট্র্যাডিশনাল বলতে এখানকার মানুষদের হাতে বানানো বিভিন্ন রকমের কারুকার্য এখানে দেখতে পাওয়া যায়। এখানে আরও দেখতে পাওয়া যায় এখানকার যে লেডিস জুয়েলারি বলো, এখানকার যে মানুষরা বিভিন্ন রকমের জিনিস তারা বাড়িতে কুটির শিল্পের মতো বানানো হয়, সেইগুলোকে তারা এই ফোর্টের বিভিন্ন শপে এখানে বিক্রি করা হয়। এখানকার আর্ট গ্যালারি সবচেয়ে বিখ্যাত। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ তার আর্ট নিয়ে এখানে বিক্রি করে, আর এখান থেকে বিভিন্ন জায়গার মানুষরা এসে এখান থেকে কিনে নিয়ে যায়। এখানকার আর্ট সবচেয়ে বিখ্যাত, কারণ রাজস্থানের যে আর্কিটেকচার তাদের ডিজাইনের জন্য প্রসিদ্ধ। এখানকার সমস্ত জিনিস তাদের রাজস্থানের কালচারের মধ্যে পড়ে। এইখানে সংকীর্ণ গলি, তবুও এখানকার মানুষরা তাদের জিনিসপত্র বিক্রি করার জন্যেই এই ফোর্টের উপরে বসে থাকে। আর এখানে সবচেয়ে প্রসিদ্ধ যে জৈন মন্দির, এটা প্রায় 850 বছর আগে এই মন্দির বানানো হয়েছিল। আজও একই ধরনের দেখতে লাগে এই মন্দির। এই মন্দিরের কারুকার্য, আর্কিটেকচার এখনো পর্যন্ত দর্শনীয় এক স্থান হয়ে আছে। এখানে এই মন্দিরের ভেতরে পূজা অর্চনা সবই এখানে হয়। এই ফোর্টের যে আর্কিটেকচার আর ডিজাইন আজও খোদাই হয়ে আছে এই ফোর্টের গায়ে। আজ কিন্তু এই সমস্ত ডিজাইন কেউ বানাতে পারবে না, কারণ আগেকার দিনের মানুষরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ডিজাইন ফুটিয়ে তুলেছে। আজকে শুধু এই সব জিনিস দেখার জন্যে মানুষ দূর দূর থেকে আসে। আর এই জয়সালমীর ফোর্ট ইউএনএক্সি হেরিটেজে প্রাধান্য পেয়েছে 2013 সালে। তারপর থেকে বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ এই দেশে আসে আর জয়সালমীর ফোর্টে ভিজিট করেন, কারণ ভারতবর্ষের এমনই একটা ফোর্ট। তো বন্ধুগণ, আমি এখন যেই জায়গাটাতে এসেছি ওটা হচ্ছে জয়সালমীরের ফোর্ট, আর ওটাতে তোমার হচ্ছে এখনও পর্যন্ত এই ফোর্টে 4500 মানুষ এখানে বসবাস করে। এই ফোর্টটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল ফোর্ট, মানে তখনকার দিনে জয়সালমীর তোমার যে ফোর্ট ছিল, রাজারা বা হচ্ছে তার রানীরা এইখানেই থাকতো।
আর তাদের প্রজাদের জন্য এইখানে মহল বানানো হয়েছিল। সেই ফোর্ট এখনও পর্যন্ত মানুষ থাকে এখানে, তাদের বংশ পরম্পরায় থাকে। তোমাদের একটা ডিজাইন দেখাচ্ছি, এটা একটা মন্দির আছে। এই মন্দির আজ থেকে 200 সাল পুরনো তোমার হচ্ছে বানানো হয়েছিল, বাট এখনও যেমনকে তেমন বানিয়েছে সেরকমই আছে। শুধু দেখো, এই সেই মন্দির। তো বন্ধুগণ, তোমরা দেখলে আজকে তোমাদেরকে দেখালাম পুরো জয়সালমীরের যে ফোর্ট, ওই ফোর্টটা পুরো ঘুরিয়ে দেখালাম। আর এখানকার ভেতরে যে কারুকার্য সমস্ত কিছু, আজ থেকে প্রায় 200 সাল আগে এই ফোর্ট বানানো হয়েছিল। এখানকার যে রাজা রানী ছিল তাদের প্রজাদের জন্যে এবং তাদের ফ্যামিলির জন্য এই ফোর্ট ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, এই ফোর্টের হিস্ট্রি আরও আছে, তোমাদেরকে ডিটেলসে বলবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমি এখন যেই জায়গাটাতে আছি, এই জায়গাটা হলো একটা ভিউ পয়েন্ট আছে, যেটা এখান থেকে দাঁড়িয়ে পুরো জয়সালমীর সিটিটাকে তুমি দেখতে পারবে। চলো তোমাকে দেখাই। এটা পুরো সামনে, পুরো জয়সালমীর সিটি। এটা এই দিকগুলো, এদিকে মেন সিটি সামনে পর্যন্ত দিকে চলে গিয়েছে। আরও এদিকে ডান দিকে পরে মোটামুটি 10 কিলোমিটার জুড়ে এই সিটিটা আছে। আর তারপরেও শুরু হয়ে গেছে রেজিস্তান, পুরো মরুভূমি। আগে ওদিকে মরুভূমি, ওদিকে মরুভূমি, মরুভূমি, পুরো সব মরুভূমি শুরু হয়ে গিয়েছে আগে পর্যন্ত। এই সোজা চলে গেলে মোটামুটি কত কিলোমিটার, 100 কিলোমিটারের পরেই হচ্ছে পাকিস্তান শুরু হয়ে গেছে। ঠিক আছে, জয়সালমীর ফোর্ট দিনের বেলার থেকে রাত্রিবেলা ভিউ অনেক বেশি সুন্দর। যখন ফোর্টের লাইট চলে যায় তখন এই ফোর্টকে একদম সোনার মতন দেখায়। তাই এখানকার মানুষ একে সোনার কেল্লা বলে আকৃষ্ট করেছে। শুধুমাত্র জয়সালমীর ফোর্টেই এই দৃশ্য দেখা যায়। ভারতবর্ষের অনেক ধরনের ফোর্ট আছে, বাট এই দৃশ্য আর কোথাও দেখা যায় না। এই সুন্দর দৃশ্য দেখার জন্যে দূর দূর থেকে মানুষ আসে এই জয়সালমীর ফোর্টে। আর আমি এখন পৌঁছে গিয়েছি জয়সালমীর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এক সুন্দর লেকে। আজ থেকে প্রায় 850 বছর আগে এটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল। এর নাম হলো গাদিসার লেক। তখনকার যে রাজা ছিলেন রাও জসওয়াল, তিনি এই লেক বানিয়েছিলেন। এই লেকে প্রধান গেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হয়। এই লেক এখন টুরিস্টদের কাছে একটা নতুন জায়গা হয়ে উঠেছে। এই লেকের মধ্যে সবাই বোটিং করতে পারবে আর এই লেক ঘুরে দেখার সুযোগও পাবে। সম্ভবত এখানে যে সমস্ত বোট আছে তারা প্রায় ঘন্টা বা 30 মিনিট হিসেবে চার্জ নেয়। ইতিহাসের পাতা যদি খুলে দেখা যায়, এই লেকের পেছনে অনেক ছবি জড়িয়ে আছে। এই লেক আজ থেকে প্রায় 850 বছরের পুরানো। তখনকার দিনে জয়সালমীর সিটিতে জলের খুবই সমস্যা ছিল, তাই তখন রাজা এই লেককে খনন করেছিলেন। আর এই লেকের জল ব্যবহার করা হতো এই জয়সালমীর ফোর্টে। তখনকার দিনে কলসি ভর্তি করে জল নিয়ে যেত এই লেক থেকে। দূর দূর থেকে মানুষ আসতো পায়ে হেঁটে এই জল নিয়ে আসার জন্য। তবে এই দৃশ্য এখনও কিছু কিছু জায়গায় রাজস্থানে দেখা যায়, যাদের জল আনার জন্যে
প্রায় 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়। তারপরে এই লেকে এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এই লেকে অনেক হিন্দি মুভি আর বাঙালি মুভি আর বিভিন্ন ছোটোখাটো সিনেমার শুটিংও হয়ে থাকে। তবে জয়সালমীর জুন আর জুলাই মাসে এখানে আবহাওয়া যখন 50 ডিগ্রির উপরে চলে যায়, তখন এই জল ব্যবহার করে এখানকার লোকাল মানুষজন। তবে বর্তমানে এই লেক গভর্নমেন্ট আন্ডারটেকিং রাজস্থান সরকারের আছে। তো বন্ধুগণ, আমি এখন আছি রাজস্থানের জয়সালমীরে যেখানে জায়গাটা, এটা হচ্ছে গোদাসার লেক। এটা খুবই বিখ্যাত আর খুব ট্যুরিস্ট ফ্রেন্ডলি জায়গাটা। তোমাদেরকে দেখাই গোদাসার লেক কীরকম। তোমরা যে কেউ এসেছে তোমরা অবশ্যই ভিজিট করেছো, বা যারা আসোনি অবশ্যই তোমরা ভিজিট করবে এই গোদাসার লেক। জয়সালমীর যে ফোর্ট আছে তার ঠিক পাশেই, মাত্র 500 মিটারের মধ্যে। চলো তোমাদের যে লেকটা, গোদাসার লেক, ওটা দেখাই। এই লেকের কখনো তুমি জল কমে না এখানে। আর এই লেক একটা পবিত্র লেক মনে মানা করা হয়। এখানে প্রচুর পরিমাণে যারা মান্যত করে এসে মাছ ছাড়ে এখানে। এই গোদাসার লেক, সারা জয়সালমীরে হচ্ছে জল কমে যাবে, বাট এই গোদাসারের জল কমলেও কখনো একদম শেষ হয় না।